ইফতারের আইটেমে আর ভাজা পোড়া কত খামু কত? কালকে ইফতার করার পরে কইছি যে আজকে আর ওই ভাজা পোড়া জিনিস খামু না, এর লেগে ফ্রিজের থেকে চিকেন বাই করছি। আজকে একটু অন্যরকম ইফতার করুম, আজকে একটু বড় লোকি ভাবে ইফতারটা বানামু। তো প্রথমে এই যে দেখো আমি মুরগিটা দুই ভাবে কাটা লইছি। তারপরে আমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কাজ পেঁয়াজ কাটা, পেঁয়াজটা কিউব কিউব করে কাটা লমু, কিউব করে কাটা তারপরে এই যে ছিলা লমু। ভাই আমার চোখ দিয়ে পানি পড়তাছিল যে কেমনে তোমরা দেখলে খালি কইতা। খাইবারও মন চায় আবার কানবারও মন চায়, বুঝছো? তো এখানে আমার ছোট বোন সবজি কেটে দিছিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপর হলো ও পেঁয়াজ তো আমি কাটছি, গাজর, রসুন, কাঁচা মরিচ আর কুচি কুচি করে পেঁয়াজ। তো গাইস এখন আমরা মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে নিব। আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব, ময়দা আর কর্নফ্লাওয়ার এখন সুন্দর করে মিক্স করে নিব। আর এখানে কিন্তু আমি একটা ডিমও দিছিলাম, ওইটা পরে দিচ্ছি। কি আর করুম গাইস, বয়স হয়ে যাইতেছে, সবকিছু ভুলা যায়। তো চিকেন গুলা সুন্দর করে মাখানোর পরে আমি ভাজা লুমু। এখানে আমি কম তেলে চিকেন গুলা উল্টা পাল্টায় ভাজা লুমু। চিকেনটা ভাজা হইতো এখানে আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে। চিকেনের টুকরা গুলো এখন আমরা তেলেতে উঠায় লুমু। তারপর এখানে আমরা কি দিয়ে দিব বলো তো? এখানে আমরা দিয়ে দিব রসুন কুচি। রান্তাছি আমি, তোমরা কইবা কেমনে কও তো? মানে কি যে জিগাই আমি। তো সোনামণিরা এখন আমরা একটা সস বানিয়ে নিব। এখানে আমি চিলি সস, টমেটো সস, তারপর হলো সয়া সস, একটুখানি ভিনেগার, একটুখানি গোলমরিচের গুঁড়া, 2 চামচ বারবিকিউ সস দিয়ে দিলাম, যেটা ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তোমরা চাইলে না দিবার পারো। একটুখানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলো চিলি ফ্লেক্স। যারা জাল খাও না তারা শুকনো মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করবা। তো এখানে আমি সসটা সুন্দর করে মাখিয়ে জাখিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর রসুনটা যে বাজবার লাগাইছিলাম ও রসুনের মধ্যে দিয়া ওখানে সুন্দর করে একটু একটু ভাজা লুমু। তারপর আগে যে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজ, তারপর হইলো ওই যে ক্যাপসিকাম, যেটা বড় বড় করে কাটতে আমি ফ্রিজের মধ্যে আগে রেখে দিচ্ছি, এর লেগে এরকম দেওয়া যাইতেছে। তারপর একবারে শেষে দিয়ে দিমু চিকেন, দিয়া ওখানে নাইরা চাইরা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজা ভাজা করে লুমু। যখন দেখুন যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা শেষ, তারপরে দিয়ে দিমু লবণ আর হইলো ওই যে কি জানি কাঁচামরিচ। পানির মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার গুলা রাখছিলাম, তো ওইটা একেবারে শেষে দিয়ে দিমু। পানিটা দেওয়ার পরে নাড়তেই থাকুন লাগবো, মানে হাত ব্যথা হয়ে যাক গা। এইটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমাদের এই মজাদার চিলি চিকেনটা নষ্ট করা যাবে না গাইস। তো এই যে দেখো আমি নাইরা চাইরা এত সুন্দর করে চিলি চিকেনটা রান্না করছি, জাস্ট কালারটা দেখো। রোজা আসলাম দেখে এই চিলি চিকেনের মধ্যে মাংস এখনো আছে, যদি রোজা না থাকতাম তাহলে 4-5 টুকরা মাংস আমি রানতে রানতে খেয়ে লাইতাম, কারণ আমি খেতে অনেক ভালোবাসি গাইস। তো এই চিলি চিকেন তো শুধু শুধু খাইলে মজা লাগবো না, এর লেগে আমি এখানে ফ্রাইড রাইসটা রান্না করুম। পানির মধ্যে তেল, লবণ আর ভিনেগার দিয়ে ওখানে আমি পানিটা সুন্দর করে ফুটালুমু। তারপরে এই যে পোলার চাল দিয়ে দিমু। পোলার চালটা দেওয়ার পরে আমি 90% মধ্যে সেদ্ধ করে লুমু। তারপরে সাথে সাথে নামে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ওখানে ঝরা রেখে দিমু। এবারে পোলার চালগুলো বেশি একটা ভালো পড়া নেই, মানে কেমন কেমন জানি লাগতাছিল। তো যাই হোক, আমরা এই যে পানিগুলো ওখানে ঝরাইবার দিয়ে দিমু। তারপরে ওই যে আমরা যে মাংস 2 রকমের কাটে রাখছিলাম, একটা তোমরা চিলি চিকেন রাইন দিয়ে ফেলাম, আরেকটা তো আমি ফ্রাইড রাইসের লেগে রাইখা দিয়েছিলাম। এই মাংসের মধ্যে 2টা ডিম দিয়ে হালকা একটু লবণ দিয়ে ওখানে মিক্স করে লুমু। ওখানে চিকেন আর ডিমটা সুন্দর করে ভাজা লুমু। সবকিছু কিন্তু আমাদের সুন্দর করে করতে হবে, না হলে কিন্তু মজা হবে না বাবুরা। তো ডিমটা আস্তে আস্তে করে ভাজা লইছি, জানি চিকেনটা ভিতরে সেদ্ধ হয়ে যায়। ওখানে আমি ডিমটা আর চিকেনটা উঠালো। আজকের ভিডিওটা হয় তবে একটুখানি বড় হয়ে গেছে, সমস্যা নাই, তোমরা একটু সহ্য করো। আমারে ভিডিও যতই বড় হোক তোমরা তো সবসময় আজাইরাই থাকো, একটু দেখলে কি হয়েছে। আর আমি তো তোমাদের সহজ রেসিপি দিতেছি, কও সবসময় তো আমি তোমাদের ভালোবাসা দেখাই, তো এবার তোমরা একটু ভালোবাসার প্রমাণ দাও। তো যাই হোক গাইস, আমি আমার আজাইরা কথা বাদ দেই। এখানে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা হালকা করে ভাজার পরে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আর গাজর। গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবো তখন এটার মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নাই, এটার মধ্যে আমি ওই যে চালগুলা যে ঝরা রাখছিলাম ওগুলা দিয়ে দিমু। তারপরে ডিম আর চিকেনটা যে ভাজা রাখছিলাম ওগুলা দিয়ে দিমু। তারপর এখানে আমরা কয়েক প্রকারের সস দিয়ে দিমু হইলো সয়া সস 2 চা চামচ। তারপরে দিয়ে দিমু টমেটো সস। টমেটো সসটা একটু কম করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ। তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিমু, তোমরা কিন্তু সাদা গোলমরিচের গুঁড়াটা দিবা অবশ্যই। একটুখানি চিনি। ওখানে আমি একটা আমার বলদের মতো কাজ করছি, ওটা তোমাদের প্রমাণ দেই। যে দেখো মানে এটার মতো জায়গা হইতাছে না, তাও আমি নাড়তাছি। পরে দেখলাম যে কষ্ট মষ্ট করে নাড়বার পারতাছি না, তারপরে একটা বড় পাতিলে ডাইলা লইছি, ওখানে আমি সুন্দর করে নাড়তে চাড়তে পারতাছি। তো গাইস আমাদের ইয়াম্মি ইয়াম্মি ফ্রাইড রাইসটা কিন্তু রেডি। এখানে চাইলে তোমরা টেস্টিং সল্টটাও দিবার পারো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, এর লেগে আমি দেই নাই। তো রেস্টুরেন্টের স্টাইলে যেহেতু রান্না করছি, তো আজকে রেস্টুরেন্টের স্টাইলে আমি সবকিছু সার্ভ করুম। সাথে কিন্তু শসা টমেটো নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে কিন্তু ইফতারের টাইম হয়ে গেছে, এর লেগে আমি তাড়াহুড়া করে সবকিছু বাইরে লইছি। জাস্ট লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। তোমাদের উম্মে আপু কি না পারে বলো তো? তো ফ্রাইড রাইস আর চিলি চিকেনের লগে কুক নইল হে কও, একটা দিন না হয় শরীরের উপর একটু অত্যাচারী করি। আলহামদুলিল্লাহ আজকের খাবারগুলো এত মজার ছিল, আমার বাসার সবাই অনেক পছন্দ করছে। আর আজকে আমি কম করে রান্না করছি, কারণ আম্মু অলরেডি ইফতার বানাইছে, তার মধ্যে আমি আবার ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না করছি। তো এখানে আমি ফ্রাইড রাইস খাইতেছিলাম, আবার মাঝখানে মাঝখানে একটু করে কোকো খাইতেছিলাম। এই রেসিপিটা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবা। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।